গতকাল ছিল প্রেমের দিবস, ভ্যালেন্টাইন্স ডে। আচ্ছা, দেশপ্রেমের থেকে বড় প্রেম আর কিছু হয় কি? আমার জানা নেই। আজকে এরকম একটু প্রেমের গল্প আপনাদের বলি। সালটা হলো ১৯২৮, ফেব্রুয়ারি মাস। ব্রিটেন থেকে একটি দল পাঠানো হয় ভারতবর্ষকে যাচাই করার জন্য যে ভারতীয়রা স্বাধীনতার জন্য কতটা উপযুক্ত। আর সেই দলের নাম ছিল সাইমন কমিশন। কিন্তু মজার বিষয় হলো সেই দলে কোনো ভারতীয়রাও উপস্থিত ছিল না। সারা ভারতে রব উঠল, সাইমন ওয়াপস যাও। ৩০শে অক্টোবর লাহোরের প্রতিবাদ মিছিলে পুলিশের লাঠির আঘাতে গুরুতরভাবে আহত হন লালাজি, মানে লালা লাজপত রায়। তার ঠিক কিছুদিন পরেই ১৭ই নভেম্বর তার মৃত্যু হয়। সেই বছরেরই গত সেপ্টেম্বর মাসে ভগৎ সিং, চন্দ্রশেখর আজাদ ও আরো কিছু জন মিলে একটি দল গঠন করেন। আর সেই দলের নাম হলো হিন্দু সোশ্যালিস্ট রিপাবলিকান আর্মি, HSRA। ভগৎ সিং জানতেন যে সশস্ত্র আন্দোলন ছাড়া এই বিদেশি সাপদের সরানো খুব মুশকিল। দিল্লিতে HSRA গঠনের সময় কোনো বাংলার কেউই উপস্থিত থাকতে পারেননি। তবে শচীন্দ্রনাথ সান্যাল ও যোগেশচন্দ্র চট্টোপাধ্যায়ের সাথে ভগৎ সিং ও তার দলের রীতিমতো যোগাযোগ ছিল। আসলে ১৯২৫ সালের কাকরি ষড়যন্ত্রের মামলায় অনেকেই গ্রেপ্তার হয়ে গেছিল। ফলে কাজকর্ম বেশ কিছুটা স্তীমিত হয়ে গেছিল। কিন্তু ভগৎ সিং এর কোনো কিছুকেই টলাতে পারেনি। তিনি বড় আকারেরই কিছু একটা করার কথা প্ল্যান করছিলেন। লালাজির মৃত্যুর ঠিক ১ মাস পরে, মানে ১৭ই ডিসেম্বর, ভগৎ সিং, সুখদেব, আজাদ ও রাজগুরুদের সঙ্গে নিয়ে পুলিশ সুপার স্ট্যান্ডার্ডসকে হত্যা করে লালাজির মৃত্যুর প্রতিশোধ নেন তিনি। কিন্তু তারা না হত্যা করতে চেয়েছিলেন স্কটকে, কারণ স্কটই নাকি নির্দেশ দিয়েছিল সেদিন লাহোরে লাঠিচার্জ করার জন্য। স্ট্যান্ডার্ডসকে স্কট ভেবে তারা হত্যা করেন। কিন্তু বলে না, ধর্মের কল বাতাসে ঠিক নড়বেই। পরবর্তীকালে জানা যায় স্ট্যান্ডার্ডসই নাকি সেদিন লাঠিচার্জের নির্দেশ দিয়েছিলেন। স্ট্যান্ডার্ডসকে হত্যা করার পরে চারজনই ওখান থেকে পালানোর জন্য বেশ সক্ষম হন। ভগৎ সিং ছদ্মবেশে চলে আসেন কলকাতায়। আর সেই যে হ্যাটকোট পরা আমরা একটা ছবি দেখি না ভগৎ সিং এর, এটা হলো ঠিক ওই সময়েরই ছবি। এই প্রেম কাহিনীটা আপনাদের কেমন লাগলো জানাবেন। বন্দে মাতরম। রোলা पे शरीर